রমজান মাসটা 11 মাস পরে এসেছে। এই মাসে 11 মাস যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা জেনা করেছি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এ যুবকেরা জবানে যা কিছু বলেছি, এইগুলোকে পাপ মোচন করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান শরীফকে পাঠিয়েছেন। 10 দিন আল্লাহর রহমত ভক্ষণ করবে তার বান্দা বান্দীরা। 10 দিন তারা জিন্দেগি জীবনে যা গুনাহ করেছে, রাতের অন্ধকারে দিনের আলোতে সগীরা কবিরা যা গুনাহ করেছে, এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে। নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদবে, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরকারকরা এর মানেটাকে গোদা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ভাইরা, তোরা যদি আল্লাহ বলছেন, তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মান্যতা দিস, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবো, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। ওই যুবক আল্লাহর কথা শুনেছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা বেশি করে দান করো। এই বুঝতে পেরেছেন? ওই যুবকটা আল্লাহর কথা শুনছেন, মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন, আল্লাহ পাক না না না, প্রথম দিন চোরের হাতে দিয়েছি, দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কোনো কথা বলতে চাই না, আপনি তো আলিমুল খবীর, সব খবর জানেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব, দান করব, খায়রাত করব। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায়। এ ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হ্যাট করে দু হাত পিঠের উপরে দিয়ে একবারে এদিকে যায়, একবারে এই কিনারায় আসে, একবার ওই কিনারায় চলে যায়। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে তার হাতে তার দানের সৎকার ব্যাগটা দিয়ে দিয়ে সে এমন করে ছুটে ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নফল ইবাদতে নিয়োজিত হয়। নফল ইবাদত করতে করতে ওই আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায়, কে যেন আবার তার কানের কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে তৃতীয় দিনই তুমি যাকে দান করেছো, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? বলছেন না 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 না, ওই ব্যক্তির পরিচয় আমি জানি না। বলে শোনো শোনো, ওই ব্যক্তিটা হলো এই এলাকার সব চাইতে ধনী ব্যক্তি, ধনী কৃপণ ব্যক্তি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, না না না, আমি একজন ধনী ব্যক্তির হাতে দিয়েছি, আর যে আগন্তুক ব্যক্তি এসে বলছেন ও ধনী ব্যক্তি আবার কৃপণ ব্যক্তি, ওর কাছে যে ব্যক্তি হাত পাতে, হাতটাকে খালি করে হাতটাকে নাড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই ভালো করে শুনে শুনছেন তো আপনারা? গভীর রাগ করে শোনে। রমজান শরীফে দান খায়রাত করলে কি হয়? আর আমরা এই মসজিদের কোটোই টাং করে একটা আওয়াজ হয়, তার মানে কি 1 টাকার কয়েন। আগে সেই কি বলে, আপনি বলেন না যেসব আপনার ওই হরলিক্সের যেসব টিনের যে আপনার নারকেল তেলের কোটা, ঠিক বলেছেন, হ্যাঁ নারকেল তেলের কোটো, ওই কোটোয় কটাস কটাস করে আওয়াজ হয়, দিতে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে যে আমি দেওয়ার টাকাটা দিলাম, মানুষ দেখছে আমার দিকে যে না দিয়েছে। কিন্তু বাবাজি, এই যুবক ছেলেটা ভালো করে বুঝেন, এ দিয়েছে 3 দিন দান করেছে, 3 দিন 3 রকম লোকের কাছে দান করেছে। প্রথম দিন কাকে দিয়েছে বলেন? প্রথম দিন কাকে দিয়েছে? চোরকে দিয়েছে। দ্বিতীয় দিন কাকে দিয়েছে? ব্যভিচারী নারীকে দিয়েছে। হ্যাঁ, আর তৃতীয় দিন কাকে দিয়েছে? ধনী ব্যক্তিকে দিয়েছে। সে আবার কি কৃপণ। মসজিদে নববী শরীফে বিশ্বনবী এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন নিজের হুজরা মোবারকে চলে গেলেন, আর এই যুবকটা যখন বাড়ি চলে আসলেন, বাড়িতে এসে সে আবার নফল ইবাদত করতে করতে সে যখন আবার ঘুমিয়ে গেলে, হঠাৎ করে সে স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, এই আল্লাহর বান্দা তুমি ঘাবড়ো না, আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে
যা আল্লাহর হয়ে যায় মানে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বলি। আর শরিয়াত কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়নি। যেমন আমরা কালেকশন যখন করি আমরা বলি এই ওয়াদুদ ভাই একটা পাখা দেবে, আরে পাখা দিয়েছে মসজিদে, বুঝতে পারছেন, আমরা চাপিয়ে দিই। কিন্তু শরিয়াত কাউকে চাপিয়ে দেন না। ভালো করে বলে আমরা কমিটির ছেলেরা যে 1000 টাকা দেবে ঠিক করেছে, তারা আবার 1500 টাকা তার কাছ থেকে জোর করে আদায় করি। কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম কখনো জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এই দেখেন আল্লাহর বিধান, দেখেন আল্লাহর বিধান, দেখেন কলেমা, নামাজ আর রোজা, এটা সবার জন্য। কে ধনী কে গরিব, কার পানির সময় ঘরের ভিতরে পানি পৌঁছায় আর কার পানি পৌঁছায় না ও দেখবে না, বুঝতে পারছেন না? যে দিন খায় নুন আনতে পান্তা ফুরায়, এরকম আল্লাহর বান্দা, তার জন্য এই 3টে জিনিস সমান। আর যে ধনী ব্যক্তি সে বসে বসে একটু রাজকীয় ভাবে খায়, তার প্লেট সাজানো থাকে 4000 5000 দিনে, তার জন্য কিন্তু এই 3টে জিনিস সমান, কলেমা, নামাজ আর রোজা। হজ আর যাকাত এটা কিন্তু ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এটা কাদের জন্য বলেন? ধনীদের জন্য, ধনীদের জন্য। দান করছে, কাকে দান করলে? শেষ দিনে ধনী ব্যক্তিকে দান করলো। তার তো মনে লাগতে পারে যে আমি ধনী ব্যক্তিকে দান করলাম, লাগতে পারে না যে আমি গরিবদের জন্য দেবো, তো ধনীর হাতে চলে গেল। আমি ভালো ব্যক্তি দেবো, যে পরেশগারী, যে তাকওয়াবান, তাকে দেব। আমি দিলাম একজন চোরকে। আমি একজন মহিষী নারীকে দেব, যে নামাজ পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, তাকে দেব। আর একজন ব্যভিচারী নারীকে আমি দিয়ে দিলাম। তার দিলের ভিতরে এই চিন্তা ভাবনাটাও আসেনি, এই চিন্তাটা সে কখনো করেনি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবকের সামনে আগন্তুক এক ব্যক্তি এসে বললেন, ও বাবা যুবক, তুমি যে নিয়ত করে দান করেছো বাবা, না না না, সর্বপ্রথমে প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো বাবা, ওই চোর যে তোমার টাকাটা, তোমার অর্থটা, তোমার দান সাদকাটা তোমার হাত থেকে সে নিজের হাতে নিয়েছে, তার হাতে নেওয়ার জন্য ওই চোর আর জিন্দেগিতে হয়তো চুরি করবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবককে বলছে, ও বাবা যুবক শোনো শোনো, দ্বিতীয় দিনে যে ব্যভিচারী নারীর হাতে তুমি দান করেছো, এই দানটা সেই ব্যভিচারী নারী নিজে হাতে দানটা নিয়েছে, নিজে হাতে সাদকাটা নিয়েছে। তোমার সাদকাটা সে নিজে হাতে নেওয়ার জন্য হয়তো আর জিন্দেগি জীবনে সে আর জেনা করবে না। ও যুবক ছেলে শোনো শোনো, তৃতীয় দিনে তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তৃতীয় দিনে যে ধনী ব্যক্তিকে দান করেছো, কৃপণ ব্যক্তিকে দান করেছো, তোমার দানটা সে নেবার জন্য জিন্দেগি জীবনে সে তার বাড়ি থেকে কোনো অসহায় মানুষকে আর কোনোদিন তাড়িয়ে দেবে না। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা। আমার ভাইরা ভালো করে বোঝে, তাহলে ওই যুবক ছেলেটা যে আশা নিয়ে দান করেছিল, যে আশা নিয়ে সাদকা করেছিল, যে আশা নিয়ে সে তার মনটাকে আল্লাহর দরবারে তার নিয়তকে রেখে সে যখন দান করেছে, আল্লাহ তার নিয়তকে পূরণ করেননি, করেননি? কথা বলেন, করেছেন না করেননি? আল্লাহ তার নিয়তকে কবুল করেছেন। সে যদি এই চিন্তা ভাবনা ছিল কেন দিলাম কেন দিলাম, তাহলে বেকার হয়ে যাবে। তাই এই পবিত্র রমজান শরীফে রাসূলুল্লাহ সেই বিখ্যাত হাদিস, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এসেছে বাবাজি, বারবার করে এই হাদিসগুলোকে মানুষের সামনে বলা হয়। মানুষ প্রথম দিন নেয়, প্রথম নিয়ে বাড়িতে গিয়ে ভুলে যায়। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? 11 মাস গুনাহ করেছি বাপ, আমি মাসের হিসাব করছি, বছরের হিসাব করছি।
বুঝতে পারছেন না কেন বছরে হিসাব করলে এখন আমার 32 বছর বয়স, এখানে 60-70 বছরের বাবাজিরা বসে আছে, পাগল হয়ে যাবে। আমার এটাকে আমার 90 বছর মানে বুঝতে পারছেন। আপনি কি মনে করছেন মাঝেরাটি পীর সাহেব আমার দাদা ভাই 104 বছর হায়াতে ছিলেন। মুফতি আযম আল্লাহ হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 104 বছরের অধিক হায়াতে ছিলেন, জোরে বলবেন না? তা আমরা কি মনে করছি তাদের মতো হায়াত পাবো? রমজান শরীফ তো ভাই এমনি তো অনেকে বাড়ি বালি সেই জায়গা দিয়ে চুপচাপ মুড়িয়ে শুয়ে আছে, তাদেরকে বলি যদি এখানে আসতেন, যে কটা কোরআনে আয়াত পড়া হচ্ছে প্রত্যেকটা আয়াতে আয়াতে 10টা করে নেকি, আর আজকে 10টা পাবো না, আমরা 70টা করে পাবো। জোরে বলবেন, জোরে বলবেন না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা। তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে, যে শরিয়াত
কারোর মাথার উপরে চাপিয়ে দেয়নি। এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য, এই যাকাত আর হজ, তাই তো, হজ আর যাকাত, এটা কাদের জন্য বাবাজি বলেন? ধনী ব্যক্তির জন্য, তাই তো। কিন্তু যে কাবা শরীফকে না দেখে কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম, তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না? এই বলেন, কথা বলেন না। যেহেতু এটা অফারের মাস, এটা কিসের মাস বলেন তো? রমজান মাসটা হলো অফারের মাস। এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন। যে নিয়ত করবেন সঠিক নিয়ত। এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো, হুজুর 11 মাস জেনা হয়ে গেছে, কি করব? হুজুর সুদ নেওয়া হয়ে গেছে, হুজুর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই বুঝতে পেরেছেন? নানান রকম যত গুনাহ আছে সব হয়ে গেছে। ভাইজান, ক্ষমা করনেওয়ালার মালিক কে বলেন তো? জোরে বলেন, সবাই জোরে বলেন না বাবাজি। আমি প্রথম থেকে চুপচুপ আস্তে আস্তে কথা বলছি। আমি যদি আস্তে আস্তে কথা বলি আপনারা কিছু বলবেন? কিছু বলবেন? বলবেন না, চুপচাপ শুনবেন। কিন্তু বাবাজি এই জায়গায় বসলে একটা হক আছে না? না না, কথা বলে। হ্যাঁ, আমি রোজা করতে কি আমি নিয়ত করেছি রোজা অবস্থায় যদি আমার এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ও জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলে। তা আপনি একটু জোরে সুবহানাল্লাহ বলেন, গলাটা বসে যাবে ঠিকই, কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন জান্নাতের দিকে। তাকবীর তোলেন, নারে তাকবীর। হ্যাঁ, এই বাগের মতো আওয়াজটা করে। দেখতে পাচ্ছেন না চারিদিকে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করছে। আর মুসলমান যদি ভাই ভাই দ্বন্দ্ব করে জমি জায়গা নিয়ে মারামারি করে, সেই যে চাষা জমি চাষ না করলে কে দখল করে? আগাছা দখল করে। এটা দখল চলছে, বুঝতে পারছেন না? মসজিদ ঢেকে দিচ্ছে। জিন্দেগিতে শুনেছেন মসজিদ ঢাকার কথা? এই কথা বলেন। বিহারে, উড়িষ্যা, ওইদিকে আর ওইদিকে আপনার কি করছে? মসজিদ ঢেকে দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমরা কোনদিন মন্দিরকে ডেকেছি? কথা বলেন। আমরা প্রত্যেকটা ধর্মকে স্যালুট করি, সম্মান করি, বুঝতে পারছেন না? হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে, মুসলমানদের ধর্ম তাদের কাছে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মন্দিরও আছে। আমরা মাদ্রাসাকেও লক্ষ্য রাখবো, মসজিদকেও লক্ষ্য রাখবো, মন্দিরটাকেও লক্ষ্য রাখবো। আমরা চৌকি দেবো, তাই তো নাকি? এখন সব উল্টো করে দিচ্ছে। কারণ ভয় তো নেতাকে করছে, ভয় তো নেত্রীকে করছে। কথা বলে। আল্লাহর কোরআনকে তো মান্যতা দিচ্ছি না। হে মুসলমান ঘরের ছেলেরা, পবিত্র মাহে রমজানে কোরআন আল্লাহ নাযিল করেছে। আর সেই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, যুবক, এ রাজনগরের যুবকেরা, এ সারা বিশ্বের মুসলমানরা, তোরা কাকে ভয় করবি? আমি আল্লাহ কোরআনে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবি। জোরে বলে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা কাকে করছি ভাই? বলেন না, মোহাব্বত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মোহাব্বত করব, তাই না? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আপনার উম্মত উম্মতি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, জোরে বলবেন। আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, আমি আমার হাতকে ভালোবাসি, আমি আমার চোখকে ভালোবাসি, আমি আমার পাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি। কি বলছেন আপনি? কিন্তু সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান তো সে, তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি, তার পাড়োশি, তার অর্থ, তার সম্পদ, তার ব্যবসা, তার বাণিজ্য, সকলের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে আমি আপনি ঈমানদার। এই দেখেন, ভয় করতে হবে আল্লাহকে আর মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। জোরে বলে। আর এই রমজান মাসের 2 মাস পিছিয়ে, 1 মাস পিছিয়ে যান। রমজানের আগের মাস শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা কি মাস? রজব মাস। যে রজব মাসে সরাসরি যেমন একটা ধনুক
ধনুককে যখন একজন ছুড়বে, এই ধনুকের ছোড়ার যে জায়গা, যে বরাবর জায়গা, তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সামনে সামনে কথা বলেছিলেন। জোরে বলুন, জোরে বলবো না? জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল। হাউজে কাউসারের পানি কোথায় থাকবে, মিজান পাল্লাটা কোথায় থাকবে, এই যুবক ভালো করে শুনেন। রাসূলুল্লাহকে সবকিছু দেখানো হয়েছিল, কিন্তু সে জায়গায় রাসূল ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না, তার পরিবারের কথা বললেন না। রাসূল আমার আল্লাহর দরবারে উম্মতের কথা বললেন যে আমার উম্মতের কি হবে। জোরে বলেন, জোরে বলবেন না? সেই রাসূল তো রমজানের প্রচার করেছে, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আজকে সেই রাসূলের উম্মত হয়ে 11 মাস ঠেসে খেয়েছি, হ্যাঁ? আর যেই 1 মাস সাথে সাথে ডাক্তার বাড়ি যাচ্ছে, হ্যাঁ? রাতের বেলা বিবির সঙ্গে মাশওয়ারা করেছে যে আমি রোজা রাখবো না। বিবি বলছে না, বাচ্চাটা রোজা রাখবে, মেয়েটা রোজা রাখবে, আমি রোজা রাখবো, আর তুমি খাবে, ও রান্না হবে না। ও বলছে তারা তুই জানিস আমি কি চিজ? ও সকালবেলা উঠে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখে দিন, একটা প্রেসক্রিপশন লেখেন। কেন? বলছে আমার মাজায় কনকন করছে, বুকে কিনকিন করছে, পেটের মাজায় কিনকিন করছে। তার মানে কি আপনি লিখে দেন 1 মাস বেড রেস্ট, অর্থাৎ রোজা আপনার করতে হবে না। আর ওই প্রেসক্রিপশন এসে বিবিকে দেখাবে, মনে করছে আমি ফার্স্ট ডিভিশনে পাস করে এসেছি, ও পরীক্ষার রেজাল্ট নিয়ে এসেছে। এই বুঝতে পারছেন? আল্লাহ বলছে হেরে বান্দা, তুই ভোগালীর ওই মোড়ে চপ মুড়ি ফুড়ুলি তো শুধু ঠেস দিস, তোর তখন কিনকিন করতো না? এই বুঝতে পারছেন না? চপ মুড়ি বেগুনি পেঁয়াজু ঠেসে ঠেসে খেয়ে, হ্যাঁ, গরুর গোশত রান্না করে ছেলে কি খাবে একাই মেরে দিল, তখন পেটে কিনকিন করলো না। আর যেই রমজান শরীফ আসলো, রহমতের মাস দিলাম, মাগফিরাতের মাস দিলাম, নাজাতের মাস দিলাম, তোর শয়তান থেকে গেল। আল্লাহ বলছে বান্দা, ওই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে ও বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই। এই শুনছেন? আপনি যদি পরিবর্তন না হন, আপনি 11 মাস খেয়েছেন, একটা মাস রোজা অবস্থায় মৃত্যুবরণ করবেন না, আপনার কি জান্নাতি মৃত্যু হওয়া বরণ করার শখ নাই আমাদের? কথা বলেন। এই শহীদি মৃত্যুবরণ হওয়ার শখ নাই আমাদের? কথা বলেন না? যদি শখ থাকে, যতই কষ্ট হয় আপনি চেষ্টা রাখুন না, দেখবেন আপনি রোজদার হয়ে যাবেন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে যারা বড় লোক ধনী ব্যক্তি তারা এখন উমরায় গিয়ে চলে গেছে, উমরায় আছে। এই বুঝতে পেরেছেন? 2 লক্ষ টাকা খরচা, কিন্তু রমজান মাসেও উমরায় গেলে 2 লক্ষ টাকা খরচা। এখন অসহায় দুর্গত এতিম বেওয়া প্রচুর গ্রামের লোক আছে, তাদের দান করতো, এই উমরায় গিয়েছে যতটা সওয়াব হতো তার থেকে ডবল সওয়াব এখানে পেয়ে যেত। জোরে বলে। তো আমরা বুঝি না, এখন এই ওয়াজ করলে বলে আমার বাড়ি হুজুর পার্সোনাল দাওয়াত ছিল, কেটে দে। চলবে না হুজুর, চলবে না। তো আল্লাহ কোরআনে বলছেন বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই বুঝতে পারছেন না? অনেক গরীব তার মনে ইচ্ছা আছে সে রাসূলুল্লাহর সামনে গিয়ে সালাম দেবে, এই ইচ্ছা আছে না? কথা বলে এই কার কার ইচ্ছা আছে হাত তোলেন দিনি। মাশাআল্লাহ, দেখেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ এই সকল মানুষকে হজে যাওয়ার তৌফিক দিন বলুন আমিন। এতগুলো মানুষ, এর ভিতরে কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমি তাদেরকে আমল দিয়ে যাচ্ছি। এই যারা ক্ষমতা রাখেন না তাদেরকে আমি আমল দিয়ে যাচ্ছি আর দলিলও দিয়ে যাচ্ছি, যার নাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর আশিক ছিলেন। এই শুনছেন, রাসূলুল্লাহর আশিক ছিলেন, আল্লাহকে ভয় করতে, রাসূলকে মহব্বত করতে, আর
নিজের অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি তো খাঁটি ঈমানদার যদি হন, খাঁটি মুমিন যদি হন, আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করবে বাবা। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে দোয়া করি, আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল হযরত আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হে যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি, তার মনের ভিতরে খয়েশ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে কাবা শরীফকে না দেখে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া নামাজ আদায় করি, রাসূলুল্লাহর রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, বালা খারা নাই, জমিন নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, এই ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে, রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দেব। জোরে বলেন। আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, সে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে যাকারিয়া বসে বসে বলছেন। জোরে বলুন। আমি এই কথাটা আজকে দিনে কেন বলছি? কারণ আমার এই মসজিদে সবচাইতে বেশি ভিড় যদি হয় রমজান মাসে। এই কথা ঠিক না ভুল? রমজান মাসে ফজরের ভিড়, জোহরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, ইশাতে ভিড়, তারাবি তো মাশাআল্লাহ প্রথম 2-4 দিন 5 দিন খুব ভিড়, মনে হচ্ছে আর জায়গা দেওয়া যাবে না, মসজিদ আরো এক কালা বাড়াতে হবে। যেই 4টে 5টা 6টা দেখছে 1 কাতা 2 কাতা 3 কাতা 4 কাতা, ব্যাস আর বাড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। শয়তান বাঁধা ছিল প্রথমে, শয়তান যে প্যাটেল আমরা করি সাইকেল চালায় ভোগালী রাস্তা দিয়ে, এই কথা কুলতি লক গেটের ওই রাস্তা দিয়ে সাইকেল চালায়, তো রাস্তাও মাশাআল্লাহ এখন বলছে আমরা ভিআইপি, আগে হঠাৎ মঠাৎ করে যেত, বুঝতে পারছেন না? আমি আজকে কত জোরে যে এসেছি, মনে হচ্ছে আপনার লোকের দোয়া নিতে নিতে এসেছি, এর বিপরীতটা ভাবে। আমি আজকে যা জোরে গাড়ি চালিয়ে এসেছি, ড্রাইভার নেওয়ার কথা ভুলে গেছি, ভাইকে তোলার কথা ভুলে গেছি, বুঝতে পেরেছেন? নিজের পার্স, গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তেল নেওয়ার পয়সা নেই, বুঝতে পেরেছেন? সব রেখে চলে এসেছি। কারণ একজন ফোন করে, আমি মনে করেছি বিশ্বাস করুন 12টায় উঠবো, ঠিক আছে, 1টায় জামাত হবে, তারপরে বক্তা উঠবে, আমি এটা ভেবেছি। আর কালকে প্রচুর লোকের সমাগম ছিল, বুঝতে পেরেছেন? আর জলসা শেষ হয়ে গেছে তখন মাগরিবের পর, বুঝলেন? আর আমি বসেছিলাম প্রায় 11টা থেকে 12টা 1টা পর্যন্ত দরবার, একাই বসেছিলাম। লোক শুধু আসছে, লোক মনে করছে যে রাত্রিবেলা হয়তো 12টা পর্যন্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নিয়ম হয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে একটু জিকির করে শেষ। অনেকে জানে না, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন। এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায়, বুঝতে পেরেছেন? আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাব, শুনবেন তো নাকি? শুনবেন তো ভাই? এই দেখেন, তা আব্দুল্লাহ ইবনে যাকারিয়া তিনি চিন্তা করছেন, আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমি গরীব মানুষ, তো কি হয়েছে? আপনার রাসূল বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব
সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমি নিরাশ হব না, আমি নিরাশ। প্রথম দিন